আপনার এখন ওষুধপত্র ঠিকভাবে দেওয়া হচ্ছে, চিকিৎসা হচ্ছে। ঠিক এরকম ভাবে বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রেল স্টেশন গফরগাঁও রেল স্টেশন, এটা কমলাপুরের পরে সবচেয়ে বেশি রেভিনিউ আদায় হয়। এই রেভিনিউ আমরা গফরগাঁও রেল স্টেশনে গিয়ে ওইখানে ফ্যানের ব্যবস্থা করেছি, যাত্রী সেবার জন্য ফ্যানের ব্যবস্থা করেছি, বেঞ্চ করে দিয়েছি। ওখানে ময়লা আবর্জনা জায়গা ছিল, ওখানে গাছ লাগিয়ে দিয়েছি। আমরা আরো সুপেয় পানির ব্যবস্থা করেছি। ঠিক একই রকম ভাবে আপনার ঈদগাহ মাঠ, কবরস্থান, আপনার এই বিশ্ব রোড যেটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন হাজার হাজার লোক চলাচল করে, সেই জায়গাটাও আমরা আমাদের সবাই স্বেচ্ছাসেবক ভিত্তিতে আমরা রাস্তাটা ঠিক করে দিয়েছি। আমরা পর্যায়ক্রমে এবং আজকের একটা খুশির খবর ইতিমধ্যে আপনারা জেনেছেন, এই চরণগিরি রাস্তাটা আমরা 1,76,00,000 টাকা বরাদ্দ করেছি। 2-4 দিনের মধ্যে টেন্ডার হবে। এই রাস্তাটা 2-4 দিনের মধ্যে টেন্ডার হবে এবং এটা বড় হবে, ঠিক হয়ে যাবে। এখন এটা সংস্কার হবে, পরবর্তী সময় আরো বড় রাস্তা হবে। এবং এই যে লাগোয়া রাস্তাটা হোসেনপুরের সাথে যে রাস্তাটা গিয়েছে, ওই রাস্তাটাও আমরা টেন্ডারের ব্যবস্থা করেছি। এবং শুধু এটা না, আমি এলজিডির সাথে, চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, এলজিডির অ্যাডিশনাল সেক্রেটারির সাথে কথা বলছি। আমরা আমাদের এই গফরগাঁওয়ের 15টি ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট আমি ইতিমধ্যে আইডি করে দিয়েছি। এরা রাস্তাঘাটগুলো কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাবো যে কেবল কাজটা এবং তার বরাদ্দ শুরু হয়ে গেছে। আমরা চাই গফরগাঁও একটা মডেল উপজেলা হোক এবং শিক্ষা দীক্ষা থেকে শুরু করে যে কোনো জায়গায় আমরা গফরগাঁওয়ের বিএনপি সবাই ঐক্যবদ্ধভাবে গফরগাঁওয়ের উন্নয়নের কাজ করে যাব। আমাদের যা ভাই প্রতিদ্বন্দ্বী ভাইরা আছে, একটা বড় দল প্রতিদ্বন্দ্বী করবেন, আমরা নিজেরা